ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অনেক প্রলোভন দেখানো হয়েছে, হচ্ছে। আপনারা সাক্ষী, অতীতে স্বৈরাচার এরকম প্রলোভন দেখিয়েছিল। আমরা কি 10 টাকা ধরে চাল খেতে পেরেছিলাম? ঘরে ঘরে কি চাকরি পাওয়া গিয়েছে? ঘরে ঘরে চাকরি হয় নাই। 10 টাকার শেরের দরে চাল পাই নাই। সম্মানিত বন্ধুগণ, আপনারা নিজ নিজ আসনে বসেন। আপনারা নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করছি। শৃঙ্খলার সাথে আপনারা বসে পড়ুন। আমি বলছিলাম, অতীতে এই ধরনের মিথ্যা শ্বাস দিয়ে জনগণকে প্রতারিত করে জনগণ যখন তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তার উপর খড়গ হস্ত চালিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি তার ছিল বিদ্বেষ। হলগুলিতে, শিক্ষাঙ্গনগুলিতে ছাত্রলীগের গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে গেস্ট রুম কালচারের মাধ্যমে আবরার ফাহাদদের মতো মেধাবী ছাত্রদের করেছে। আমি হলফ করে বলছি, আবরার ফাহাদ কোন রাজনৈতিক দলের সদস্য ছিল না। শিবিরের ট্যাগ লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। কোন মেধাবী ছাত্র, নামাজি ছাত্র হলে থাকতে পারত না। এই নির্যাতন, নিপীড়ন, প্রশাসনের মধ্যে এত দলীয়করণ করার পরেও যদি কাউকে তাদের দলের সদস্য মনে না হতো, তার প্রমোশন হয়নি, ওএসডি করে রাখা হয়েছে। প্রতিটি ঘরে ঘরে আমাদের যারা ভাই বেরাদর, পিতামাতা, এই ভুক্তভোগী, আমরা তার সাক্ষী। মেধাবী লোকদেরকে ওএসডি বানিয়ে দেশকে মেধাশূন্য করে দেওয়া হয়েছে। চান্দাবাজ, টেন্ডারবাজের কথা আর কি বলবো। গোটা জাতি এই চান্দাবাজদের এবং টেন্ডারবাজদের অবয়বের মধ্যে পড়ে গিয়েছিল। দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে ছাড়িয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর টাকা চুরি করে পালিয়ে গিয়েছে। আর মন্ত্রী পরিষদের কর্তা ব্যক্তিদের হিসাব এখন দুদক প্রকাশ করছে। দুদককে দুর্নীতি নির্মূলের পরিবর্তে তাদের দলীয় লোক নিয়োগ করে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। বন্ধুগণ, স্বয়ং শেখ হাসিনা বলেছে তার পিয়নেরও হেলিকপ্টার আছে, জানেন তো আপনারা? তাহলে এই সাক্ষী তো আর মিথ্যা হওয়ার কোনো কারণ নাই। যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, বেকার বানিয়েছে যুব সমাজকে। যারা জাতির সম্পদ, এই বাংলাদেশের শতকরা 40% লোক যুবক, এদেরকে বেকার বানিয়ে আমাদেরকে পঙ্গু করে ফেলা হয়েছে। আমরা দৃঢ় বিশ্বাস করি, এই পরিবর্তনের পর যদি 10 দলীয় জোট তাদের সরকার গঠন করতে সক্ষম হয়, আমরা ইনশাআল্লাহ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমরা যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা ভাতা দেব না, আমরা চাকরি দেব, কর্ম দেব, উদ্যোক্তা বানাবো ইনশাআল্লাহ। এটা অপমানের কথা ভাতা দেওয়া। সক্ষম যুবক, ডিগ্রিধারী যুবক, তাকে ভাতা দেওয়া হবে। আমরা কারো কাছে দয়া ভিক্ষা করি না। জামাত এই সম্মান দিতে চায় সমস্ত যুবকদেরকে, পর্যায়ক্রমে কর্মের হাতিয়ারে পরিণত করবে ইনশাআল্লাহ। এটা সম্ভব, বন্ধ করে সম্ভব। সুতরাং যুবকদের থেকে উদ্যোক্তা বানানো হবে, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হবে ইনশাআল্লাহ।
5ই আগস্টে যে রক্ত দিয়ে প্রমাণ করেছে দেশের জন্য তারা যে কোনো স্যাক্রিফাইস করতে পারে। কাজে যুবকদেরকে পর্যায়ক্রমে যদি দেশের দায়িত্ব আমরা দিতে পারি, এই দেশের জন্য উন্নতি, অগ্রগতি, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা সবগুলো এনশিওর হবে ইনশাআল্লাহ। ধানমন্ডি আসন সম্পর্কে আমি একটি কথাই বলতে চাই, ধানমন্ডি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। বাট এলাকাবাসীর একজন প্রতিনিধি হিসাবে আমরা মনে করি বিরাজিত যে সমস্যা, এই সমস্যা আপনাদের সাথে পরামর্শ করে সমাধান করবো ইনশাআল্লাহ। এখানে চাঁদাবাজির সমস্যা আছে, দখল বাণিজ্য আছে, এখানে ড্রেনেজের সিস্টেমের সমস্যা আছে, অল্প বৃষ্টিতে পানি ভরে যায়, এখানে কিশোর গ্যাং আছে, রাস্তা দখল করা আছে, এখানে গ্যাসের সমস্যা আছে, ফুট ওভারব্রিজ নাই। আপনারা একটা দিন প্রধান বুঝবেন, নীলক্ষেতের মোড় এত জনবহুল এলাকা, ছাত্র এনে পূর্ব দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিকে ইডেন কলেজ, পিছনে ঢাকা কলেজ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র, এই জায়গাটা রাস্তা পারা হইতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়। এখানে অবশ্যই একটা সুন্দর ফুট ওভারব্রিজ হওয়া উচিত ছিল। এরকম ধানমন্ডি, কামরাঙ্গীরচর, কলাবাগান, আপনার হাজারীবাগ, নিউ মার্কেট, সমস্ত এলাকার মধ্যেই এই ধরনের ড্রেনের সমস্যা, গ্যাসের সমস্যা এগুলি রয়ে গিয়েছে। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সাথে পরামর্শ করে আমরা এগুলি পর্যায়ক্রমে সমাধান করবো ইনশাআল্লাহ। আমাদের মোটো একটাই, জনগণের খেদমত করা। আমাদের কাছে দরখাস্ত করে দেখা করতে হবে না, আমরা জনগণের দুয়ারে যাব ইনশাআল্লাহ। এইটা আমাদের নেতা বলেছেন, এটা ইসলামের শিক্ষা, ইসলামের শিক্ষা। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষের সমস্যা দেখার জন্য দুয়ারে দুয়ারে গিয়েছেন, জনগণ দরখাস্ত করা লাগে নাই। সুতরাং আমরাও আপনাদের দুয়ারে দুয়ারে সেবা পৌঁছে দেব, আল্লাহ মেহেরবানি। সর্বশেষ বলতে চাচ্ছি, এই এলাকার সমস্যার সমাধানে অতীতে যে সমস্ত দুর্নীতি হয়েছে, ব্যর্থতা হয়েছে, আমরা সেগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করব ইনশাআল্লাহ। মানুষের জানমালের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। প্রত্যেক জন নির্বিঘ্নে তার বাড়িতে, এলাকায় চলাফেরা করতে পারে, ঘুমাতে পারে, নিরাপত্তা বোধ করে, নিরাপত্তাহীনতায় যেন আর কাউকে টেনশনে থাকতে না হয়। আসুন সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়ি, যেই বাংলাদেশে আমরা প্রত্যেকে মর্যাদার সাথে থাকতে পারবো, উন্নত জাতি হিসাবে আমরা এগিয়ে যাব। আমি সবার সহযোগিতা কামনা করে, আমার দোয়া কামনা করে, আমার পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আকুল আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।